বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বন্ধুগণ, একটা কথা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মালিক, সমস্ত জীবনে তাকে মুহূর্তে পর্যন্ত সম্পূর্ণ যত প্রশংসা আছে একমাত্র প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমি জীবন থাকি মৌত পর্যন্ত যদি আমি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে থাকি, আমার আল্লাহ তাআলা শুকরিয়া করা শেষ হবে না। কিসের জন্য? আল্লাহ তাআলার নিয়ামতের উপরে ডুবাইলাছি। আল্লাহ তাআলা আকাশ বাতাস গরম রোদ সব কিছু দিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত সকল দিয়ে ফল ফ্রুট কত কিছু খাদ্যজাতির জিনিস, জল পানি সব কিছু আমার আল্লাহ তাআলাই দিছেন। এর জন্য আমার আল্লাহ তাআলার শুকরিয়া কীভাবে আমি আদায় করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে মায়া আর দয়া দিয়া আল্লাহ তাআলা পাঠাইছেন। যে আমার আল্লাহ তাআলার এত মায়া আর এত দয়া, এর জন্য ভাই ও বন্ধুগণ বলতেছি, আল্লাহ তাআলা মায়া আর দয়া দিয়া দুনিয়ার মধ্যে আপনারা আমাকে পাঠাইছেন। এই জন্য বেশি মায়া খার আমার মার আমার লাগে বেশি মায়া। আমি যদি আগুনের কুঞ্জের মধ্যে পড়িয়া যাই, আমার মা আমার পিছন দিয়ে পড়িয়া যাইবে। কিসের কারণে পড়িয়া যাইবে? আমাকে বাঁচানোর জন্য আমাকে পড়িয়া যাইবে। আমার মা বাপ আমার পিছন দিয়ে আগুনের কুণ্ডের মধ্যে পড়িয়া চাইবে তারা জ্বলিয়া যাক, আমার ছেলেটাকে আমি বাঁচাইয়া দেই। আমি যদি গাঙ্গের সুতের মধ্যে পড়িয়া যাই, আমার মা পিছন দিয়ে পড়িয়া যাইবে, সুতের মধ্যে পড়িয়া যাইবে, বাঁচবে না মরবে এটা চিন্তা ভাবনা করবে না। আমার ছেলেটাকে আমি বাঁচাইয়া দেই। আমার বাপ এইরকম পড়বে, আমার ভাই বিরাদ্দ যারা আছে এইরকম করবে। ভাই দুস্থকল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মায়া আর দয়া দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছেন, আমাদেরকে পাঠাইছেন। এর জন্য আমার মা যদি আগুনের কুণ্ডে পড়ে, আমি এইরকম আগুনের কুণ্ডে পড়ে যাব। আমার মাকে বাঁচানোর জন্য আমার মা যদি গাঙ্গের সুতের মধ্যে যদি সুতে নিয়ে যাইতেছে, আমি লাফ মারি পড়বো, পড়ে আমি চাইব আমার মাকে কীভাবে আমি বাঁচাইতে। এই দেখেন ভাই কত মায়া আর দয়া, আপন মায়া আর দয়া। মা বাপের কথা ছাড়া চলবে না, মা বাপকে দুঃখ দিবে না, মা বাপের কথা অনুসারে ভাই চলিও, দুনিয়ার মধ্যে শান্তি পাইবেন, দুনিয়ার মধ্যে শান্তি হয়ে যাব। দেখেন ভাই মা বাপের কত মায়া আর দয়া। আর আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা পাঠাইছেন লক্ষ লক্ষ গুণ মায়ার দয়া দিয়া উম্মতের জন্য। লক্ষ লক্ষ মায়া আর দয়া দিয়া আল্লাহ তাআলা আপনার আমার নবীজিকে পাঠাইছেন উম্মতের জন্য। যেমন মা বাপের মায়া যতটুক ভাই, সামান্য মায়ার কারণে আমরা আগুনে জ্বলতে রাজি, আগুনে পুড়তে রাজি, গাঙ্গের মধ্যে সুতের মধ্যে পড়িয়া মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু সামান্য মায়ার কারণে। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা পাঠিয়েছেন লক্ষ লক্ষ গুণ মায়ার দয়া দিয়া। এর জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসে গেলেন। আসিয়া উম্মত উম্মত উম্মতি 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 খালি আল্লাহ তাআলা কাছে কান্দেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মত, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মত, আল্লাহ তুমি হায়াত কম পাবে, জিন্দেগানি কম হবে, আল্লাহ এরা গুনাহ করবে, আল্লাহ তুমি এরা দুনিয়ার মধ্যে তুমি শরম দিও না, আমার উম্মতের গুনাহটা তুমি দাবাইয়া রাখিও। বাইয়েলা এক যুগের মধ্যে যে পরিমাণ গুনাহ করতো ওই রুশ ধরত। তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে কান্দাকুটি করছেন, দোয়া করছেন যে আমার উম্মত থাকলে কত বড় বড় গুনাহ করবে, নাফরমানি করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি এটা থেকে লুকাইয়া রাখিও, তোমার কাছে লুকাইয়া রাখিও, আল্লাহ দুনিয়ার মধ্যে বাসায় দিও না।
এইরকম আমার নবীজি কান্দেন আর দোয়া করেন, আর কান্দেন আমার নবীজি কান্দেন, আমার গুনাহগার উম্মত, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি এইরকম মাফ করো, এইরকম মাফ করো। এইরকম লক্ষ জাতের খুশামদি মিনতি আল্লাহ ফাকরুল আলামিনের কাছে কত জাতর মিনতি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য করছেন। ভাই আজ কতটুকু মায়া আর দয়া আপনার আমার নবীর মায়া আর দয়া উম্মতের জন্য, আমাদের জন্য আপনারা যদি বুঝতাম, আমরা কলজা পারি আমাদের নবীজির জন্য দিয়া দিতাম। এইরকম যদি আমরা বুঝতাম আর জানতাম, যদি আমরা দয়াল নবীজির এত মায়া এত মহব্বত আমাদের জন্য, সাহাবা একরাম কলকে বলতেন, হায় রে সাহাবা একরাম কল, তোমাদেরকে তো আমি দেখছি, কিন্তু আমার এমন উম্মত কাল আসবে আখেরি জমানার মধ্যে আসবে আমি কোনো দিন দেখি নাই রে, কিন্তু সেরা আমার জন্য জান দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, আমার জন্য তারা পেরেশান থাকবে রে। তোমরা হইলে গিয়ে আমার গার পাঞ্জাবি, আর হরা হইল গিয়ে আমার ভিতরের গেঞ্জি। এত আপন, কারণ এরা আমাকে দেখে নাই আর তুমি তাই দেখছো। এর জন্য ভাই বন্ধুগণ, এত দয়ার মায়া দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। আর কোটি কোটি মিলিয়ন দয়া আর মায়া আপনার আমার আল্লাহ তাআলার। কোটি কোনো কুটিও নাই, কোনো শেষ নাই। এত মায়া আর দয়া দিয়ে আমার আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনারা আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন ঝুলাইয়া রাখছেন, বিনা কুটিতে ঝুলাইয়া রাখছেন। ভাই চাঁদ রে সূর্য রে বিনা কুটিতে ঝুলাইয়া রাখছেন, তারা রে বিনা কুটিতে ঝুলাইয়া রাখছেন, চাঁদ রে বিনা কুটিতে ঝুলাইয়া রাখছেন। লক্ষ গ্রহ কাল আছে। এই যে আকাশের গরম না আসার লাগি, এই আকাশের ঠান্ডাও না আসার লাগি, আকাশের পাথরগুলি নাও পড়ার লাগি, এইরকম কত জিনিস, বিশাল জিনিস আকাশের উপরে, আপনার বাতাসের উপরে চলাফেরা করতেছে। এইটা আমার আল্লাহ তাআলা আপনার আমার হেফাজতের জন্য আমার আল্লাহ তাআলা রাখছেন। এর জন্য বায়ু বন্ধুগণ, এত মায়া আপনার আমার আল্লাহ তাআলা এত মায়া করছেন, এত দয়া করছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আমরা চিনলাম না। আমরা যদি চিনতাম, জানতাম আমার আল্লাহ তাআলা কত দয়াল, আল্লাহ তাআলা কত মেহেরবানি করেন। আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক, রিজেকের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আপদের মালিক, বিপদের মালিক, রোগ দেওয়ার মালিক, রোগ শিফা করার মালিক, আমার আল্লাহ তাআলা সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন রে চিনরে ভাই, জানরে ভাই, আমার আল্লাহ তাআলাকে এত মায়া আর দয়া দিয়া আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, এ বন্দা তোমাদেরকে আমি পাঠাইছি দুনিয়ার মধ্যে, তোমাদেরকে এমন এক নিয়ামত আমি রাখছি, তোমাদেরকে ঠান্ডা বাসি কোনো জিনিস খাওয়াইব না, হাজমা জিনিস খাওয়াইব, উমলি গরম জিনিস খাওয়াইব, তোমাদেরকে ফল ফ্রুট সব কিছু আমি প্যাকেট করে দিয়েছি, কোনোটা উদলা দেই নাই, দুলাবালি লাগার জন্য দেই নাই। তুমি তো পর্দাটা সরাইবে আর খাইবে, পর্দাটা সরাইবে খাইবে, পর্দাটা সরাইবে খাইবে, এইরকম খাইবে। আর ঠান্ডা হবে না। গাছটনে পাড়িয়া যদি তোমরা হাজমা আজম যে কোনো ফল ফ্রুট তোমরা হাজমা আজম খাইতে পারো গাছটাকে পাড়িয়া, তাহলে দেখবে উমলি গরম, বেশি গরমও হবে না, বেশি ঠান্ডাও হবে না। যেরকম তুমি তাই আসার পরে তোমার মারতনের মধ্যে আমি নিয়ামত দিছিলাম, বেশি গরম হবে না, বেশি ঠান্ডা হবে না, বেশি তিক্তা হবে না, এইরকম তোমাদের খাওয়ার মতন স্বাদ হয়ে যাবে। এইরকম জিনিস সকল তোমাদের জন্য পাঠাইছি রে বন্দা। ও বন্দা তুমি তাই বলিও না রে বন্দা, তুমি আকাশে তাকাও, এই আকাশকে বিনা কুটিতে রাখছে, এই সূর্যও বিনা কুটিতে রাখছে, এই অসংখ্য তারা বিনা কুটিতে ঝুলিয়ে রাখছে, এই চাঁদকে রাখছে। এইরকম তোমরা চিন্তা ভাবনা করো রে বন্দা। এই বিশাল